বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা অনুশীলনী ৩ পরিমাপ অধ্যায়ের পার্ট ৩ এর ক্লাসগুলো করব। প্রথমেই দেখো 14 নম্বর অঙ্কটি আমরা শুরু করি। 14 নম্বর অঙ্ক করতে আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে, দেখো আমি আগে লিখে রেখেছি। ঘনকের তলগুলো বা সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের তলগুলো বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 6 গুণন বাহু স্কয়ার, অথবা তুমি লিখতে পারো 6 গুণন বাহু গুণন বাহু। ঘনক জিনিসটা আসলে কি? ঘনক হলো, তোমরা অনেকেই বাসায় লুডো খেলো, সেক্ষেত্রে লুডোর যে ছকটা আছে, সেই ছকটা হলো একটা ঘনক, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। এটা হলো ঘনবস্তু। আর যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে বলা হয় ঘনক। যেমন লুডো খেলার ছক, এক্ষেত্রে ছকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মানে উপরের দিক সব দিকেই সমান, এটাকে বলা হবে ঘনক। এখন এই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই সূত্র হলো কি 6 গুণন বাহু স্কয়ার, অথবা লিখতে পারো 6 গুণন বাহু গুণন বাহু। দেখো আমাদের 14 নম্বর অঙ্কে আমাদের বলছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলো ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের অঙ্কে দেওয়া আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য, মানে এক ধার বলতে এক বাহু, তার ঘনকের তলগুলোর ক্ষেত্রফল। আমরা লিখি, যে তথ্যটা দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে ঘনকের দৈর্ঘ্য অথবা বাহু তুমি চাই লেখো, সমান 4 মিটার। তাহলে আমাদের বের করতে হবে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল। তাহলে আমরা সূত্র জানি, আমরা জানি লিখতে পারি, অথবা সূত্র মধ্যে লিখতে আমরা জানি লিখি। আমরা জানি ঘনকের তলগুলোর ক্ষেত্রফল সমান 6 গুণন বাহু স্কয়ার, অথবা তুমি লিখতে পারো 6 গুণন বাহু গুণন বাহু। দেখো আমরা মান বসাবো। 6 গুণন, দেখো আমাদের বাহুর মান কত, আমাদের দৈর্ঘ্য যেটা সেটাই বাহু 4, 4 গুণন বাহু 4। আমরা গুণ করি এখন। 4 4 24, 24 কে 4 দিয়ে গুণ করলে হবে 4 24 96, 96। আর আমরা জানি ক্ষেত্রফলের একক হলো বর্গ, বর্গ। এক্ষেত্রে দেখতে আমাদের কি বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, মিটার না সেন্টিমিটার? মিটার, তাহলে বর্গ মিটার। উত্তর উত্তর লিখতে পারো না, সমস্যা নেই। 96 বর্গ মিটার। 14 নম্বর শেষ হয়ে গেল। এখন দেখো 15 নম্বর অঙ্কে কি বলা আছে। 15 অঙ্কে বলছে জোসেফ তার 1 খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? তাহলে 1 খণ্ড জমিতে সে আলু উৎপাদন করে 5 কুইন্টাল 700 গ্রাম, তাহলে 11 খণ্ড জমিতে অবশ্যই আলুর পরিমাণ বেশি হবে। এখন আমাদের দেখো এখানে কুইন্টাল এবং গ্রাম, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, কুইন্টাল থেকে আমরা কেজিতে নিয়ে যেতে হবে। এটা আগে নিলেও হবে, পরে নিলেও হবে। কেউ যদি আগেই আমরা কুইন্টাল বের করে নেই তাহলে সমস্যা নেই। আমরা আগে কুইন্টাল থেকে কেজিতে নিয়ে যাই অঙ্কটা।
দেখো 15 নাম্বার। তাহলে আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 5 কুইন্টাল 700 গ্রাম। তাহলে আমরা 5 কুইন্টালকে কেজিতে নিয়ে যাই। সুতরাং 5 কুইন্টাল সমান 1 কুইন্টাল যদি 100 কেজি হয় তাহলে 5 কুইন্টাল বেশি হবে। আর আমরা জানি ওই নিয়মের ক্ষেত্রে বেশি হলে গুণ 100 গুণন 5 কেজি সমান সমান 500 কেজি। দেখো আমাদের এখানে দেওয়া আছে 5 কুইন্টাল 700 গ্রাম। এখানে গ্রাম দেওয়া আছে, আমরা কুইন্টাল থেকে কেজিতে নিয়ে আসছি। আমরা এখান থেকে ইচ্ছে করলে কেজি থেকে গ্রাম এখানে দেখাইতে পারি, পরেও দেখাইতে পারি। আমি এখানে দেখাই, দেখো। তাহলে আমরা কেজি থেকে গ্রামে নিয়ে যাব। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। আমরা এখানে সাইড দিয়ে সূত্রটা লিখে নেই। সুতরাং 1 কেজি সমান 1000 গ্রাম। দেখো তাহলে 1 কেজিতে 1000 গ্রাম হলে 500 কেজি অবশ্যই বেশি হবে। আর তুমি এই সূত্রের দিকে যদি লক্ষ্য রাখো, দেখো আমরা আমাদের দেওয়া আছে কেজি, আমরা যাব গ্রাম। এখানে দেওয়া সংখ্যা দেখো, তুমি যদি চিন্তা করো যে বেশি সংখ্যার দিকে আমরা বের করতে হবে তাহলে গুণ করব, আর কম সংখ্যার দিকে মানে একের দিকে যদি বের করতে হয় তাহলে ভাগ করব। তাহলে 500 গুণন 1000, এটা আমাদের এখন গ্রাম হয়ে গেল। আমরা যদি গুণ করি তাহলে 5, এখানে শূন্য আছে 3টা, এখানে 2টা, 5টা গ্রাম। তাহলে এক এক কুইন্টাল আমরা জানি 100 কেজি, তাহলে 5 কুইন্টালে 500 কেজি। 500 কেজি থেকে আমরা কি করেছি, গ্রাম নিয়ে আসছি। 5 কেজিতে হলো 1.70 হাজার অযুত লক্ষ, 5 লক্ষ গ্রাম। তো আমাদের অঙ্কে বলা আছে, দেখো 5 কুইন্টাল 700 গ্রাম। তাহলে 5 কুইন্টাল আমাদের 5 লক্ষ গ্রাম আর 700 গ্রাম। আমরা সুতরাং 5 কুইন্টাল 700 গ্রাম সমান, আমরা 5 কুইন্টালকে 5 লক্ষ গ্রাম নিয়ে আসছি, 5 লক্ষ গ্রাম যোগ হলো আমাদের 700 গ্রাম। তাহলে 5 লক্ষ 700 গ্রাম। এটা তার 1 খণ্ড জমির আলু উৎপাদন করেছে 5 লক্ষ 700 গ্রাম। আমাদের বের করতে হবে 11 খণ্ড জমির আলুর পরিমাণ। এখন আমরা লিখতে পারি, এখন 1 খণ্ড জমিতে আলু উৎপন্ন করেন উৎপাদন করেন 1 খণ্ড জমিতে ছিল আমাদের 5 কুইন্টাল 700 গ্রাম, সেখান থেকে আমরা বের করছি 5 লক্ষ 700 গ্রাম। 5 লক্ষ 700 গ্রাম। সুতরাং 5 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন, তাহলে বেশি, তাহলে 5 দ্বারা গুণ করে দেই, গুণন 5। এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে, সরি 5 খণ্ড না, 11 খণ্ড জমি আমাদের।
11 খণ্ড জমিতে, তাহলে আমাদের 11 দ্বারা গুণ করতে হবে। আমাদের 11কে 5,700,000 গ্রাম দ্বারা গুণ করলে আমাদের আসবে 5 ক্যালকুলেটর গুণ করে নেবে 97700 গ্রাম। দেখো তাহলে আমাদের কত আসছে, 1,55,700,000 গ্রাম। 11 খণ্ড জমিতে সে মূলত 55,07,700 গ্রাম আলো উৎপন্ন করেন। এখন দেখো আমরা জানি 1 কেজিতে 1000 গ্রাম, 1000 গ্রাম হলে সেটা কেজি হয়ে যায়। এখানে তো 55 লক্ষ। আবার আমরা এটাও জানি 100 কেজিতে হয় 1 কুইন্টাল, এটা কিন্তু 100 কেজির বেশি আছে 55 লক্ষ। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। আমরা আমাদের এখানে কাজ করতে হবে, গ্রাম থেকে কেজি নেব, কেজি থেকে আমরা কি করব, মেট্রিক টনে নিয়ে যাব। দেখো এখানে একটু আমি এদিকে নিয়ে আসি। প্রথমে আমরা গ্রাম থেকে কেজিতে নেব। আমরা সূত্র দেখে এখানে লিখে রেখেছি 1 কেজি সমান 100 গ্রাম। এখন দেখো আমরা কিন্তু গ্রাম থেকে কেজিতে আসবো, তার মানে কি এখানে কম সংখ্যা, কমের দিকে গেলে কি ভাগ, তাহলে 55, এটাকে আমরা ভাগ করবো কত দ্বারা, 1 কেজিতে 1000 দ্বারা ভাগ করবো 1000, এটা আমাদের কি হলো, কেজি হয়ে গেল। এরপরে দেখো আমরা যদি ভাগ করি তাহলে ভাগফল দাঁড়াবে দেখবা, তোমরা যদি ক্যালকুলেটর ভাগ করো তাহলে দশমিক আসবে 7 কেজি। দেখো আমরা যদি 55 লক্ষ এটাকে ভাগ করি, 55,7,7,0,0 ভাগ হলো আমাদের 1000। দেখো আমাদের 5507.7। তোমরা মনে রাখবে এই দশমিকের আগেরটা হলো আমাদের কেজি, আর দশমিক পরেরটা হলো গ্রাম। গ্রামটা কিরকম হয় সেটা আমি আমাদের পরে দেখা, আমি আগে লিখি। লিখলাম আমরা কত, 5570 কেজি। এখন দেখো আমরা জানি 1 কেজি, 1000 গ্রামে হয় 1 কেজি। তাহলে আমরা যে 5507 কেজি আসছে আমাদের, এটা দেখে আমরা 1000 দিয়ে গুণ করবো। এখন 5507 এর সাথে গুণ করবো কত, 1000। 1000 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখো আমাদের আসে 55,07,000। তার মানে আমরা যে এই যে আমাদের ছিল 55,07,700, এখান থেকে আমরা 5507 কেজি করতে আমাদের আসছে 55,07,000 গ্রাম চলে আসছে। আমাদের ছিল 55,07,700 গ্রাম, এর মধ্যে থেকে আমাদের 55,07,000 গ্রাম চলে আসছে। তাহলে আমাদের আরো 700 গ্রাম রয়ে গেছে, এটা 700 গ্রাম। দেখো এখন আমরা জানি যখনই কেজি 1000 পার করবে সেটা মেট্রিক টন। তাহলে এখানে আমাদের 5507 কেজি আছে, আমরা এখানে সেটা কি করবো, মেট্রিক টনে নিয়ে আসবো। তাহলে আমি এখানে সূত্রটা লিখি। দেখো 1 মেট্রিক টন সমান 1000 কেজি।
দেখো এখন আমাদের আমরা কেজি থেকে কোথায় যাব, মেট্রিক টনে। দেখো আমরা সূত্র দিয়ে তাকাই, কেজি মেট্রিক টন, কেজির দিকে 1000, মেট্রিক টনে 1, তাহলে কমের দিকে আসতে হবে, তাহলে অবশ্যই আবার ভাগ করবো এখানে। যখনই আমরা ভাগ করব তখন সেটা কি হবে, মেট্রিক টন। মেট্রিক টন এর সাথে আমাদের 700 গ্রাম সাথে করে নিয়ে আসবো, 700 গ্রাম। আমরা এটাকে ভাগ করি, 5507 ভাগ হইল আমাদের 1000। দেখো আমাদের 5.507, তার মানে দশমিক আগে হলো মেট্রিক টন। তাহলে আমাদের কত আসছে দেখো, 5 মেট্রিক টন। 5 মেট্রিক টন। এরপরে দেখো আমাদের দশমিক আসছে, দশমিকের পরে গেলাম কত কেজি আছে সেখানে আমাদের একটু বুঝে করতে হবে। তাহলে 1000 কেজিতে 1 মেট্রিক টন, 2000 কেজিতে 2 মেট্রিক টন, 5000 কেজি আসতে আমাদের 5000 কেজি, 5 মেট্রিক টন করতে আমাদের কত কেজি চলে আসছে, 5000 কেজি। তাহলে আমাদের ছিল কত, 5507 কেজি। আর আমাদের কি 507 কেজি রয়ে গেছে। এখানে আমাদের আছে, সাথে আছে আমাদের 700 গ্রাম। আমরা যদি এই পর্যন্ত রাখি তাহলে অঙ্ক হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করো তোমরা এখান থেকে কুইন্টাল নিয়ে আসতে পারবা। আমি এখানে রাখি, উত্তর 5 মেট্রিক টন আরে 507 কেজি 700 গ্রাম। তার মানে হলো 11 খন্ড জমিতে 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করতে পেরেছে। তো আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি অঙ্ক তোমরা বুঝতে তোমার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।